পুরুলিয়া শহরের দেবেন মাহাতো সদর হাসপাতালের সমস্ত বিভাগকে নিরাপত্তা প্রদান ও হাতুয়ারা মেডিকেল ক্যাম্পাসে শিফট করার দাবিতে আজও ধর্ণা কর্মসূচিতে ডাক্তারি পড়ুয়াদের দাবি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পুরুলিয়া শহরের ক্যাম্পাস 7 কিমি দূরে। এই দূরত্বে আসা যাওয়া করে নিরাপত্তার অভাব বোধ করছেন পড়ুয়ারা। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও এখনো সমস্ত বিভাগ শিফট হয়নি। দাবি না মানা পর্যন্ত চলবে আন্দোলন বলে জানিয়েছেন ডাক্তারি পড়ুয়ারা। প্রায় ঘন্টা দুয়েক ধর্ণা অবস্থান চলার পর এমএসভিপি ডক্টর সুকমল বিষয়ী পুরুলিয়া শহরের সদর হাসপাতাল হাতুয়ারা মেডিকেল কলেজ ক্যাম্পাসে শিফটিং এর দাবি মেনে নেওয়ার ধরন কর্মসূচি প্রত্যাহার করলেন ডাক্তারি পড়ুয়ারা। তবে আরজিকর ইস্যুতে ওপিডি বন্ধ রাখবেন পড়ুয়ারা। তবে পরে মেন গেট খুলে দেওয়া হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। 15 দিনের মধ্যে আমাদের শিফটিং এর হসপিটাল শিফটিং এর আমাদের যে মেন দাবি ছিল সেটা স্যার শুরু করবেন এবং স্যার বলেছেন 30/9/2024 এই ডেটের মধ্যে ফিনিশ করবেন। যদি না করতে পারেন তাহলে আমরা আবার অ্যাজিটেশনে বসবো, স্যারকে বলেছি। তবে স্যার আমাদের আশ্বাস দিয়েছেন সেই দাবিটা আমাদের যে মূল দাবি সেটা মানা হয়েছে। এছাড়া সিকিউরিটির আই কার্ড রিলেটেড, কনস্ট্রাকশন ওয়ার্কার রিলেটেড, 6 PM to 6 AM সারাদিন ডক্টরদের জন্য একটা ভেহিকেল রিলেটেড, কলেজ গেট রিলেটেড, সিসিটিভি লাগানো দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। আপাতত যেহেতু আমাদের আশ্বাস দেওয়া হয়েছে কাজ হবে, আপাতত আমরা এই আন্দোলন তুলে নিচ্ছি। যদি ফিউচারে এই সমস্ত কাজ কাজ কমপ্লিট না হয় তাহলে ভবিষ্যতে আমরা আবার ধর্ণা কর্মসূচিতে বসবো। এসেছে এই যে ট্রান্সফার করার কারোর জন্য নিরাপত্তা একদমই নাই। শুনশান রাস্তাতে আমাদের সম্ভব না, যে কোনো সময় বিপদ হতে পারে। তার জন্য এমএসভিপি স্যারের কাছে দেওয়া হয়েছিল, জানানো হয়েছিল আবেদন। স্যার বললেন যে হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। তো সেটা আমরা মানলাম, কিন্তু যে আরজি করে যে ঘটনাটা দিদির সাথে যে নৃশংস অত্যাচার করে তাকে যে মেরে ফেলা হয়েছে তার যে প্রোটেস্ট আছে, তার জন্য আজকে আমরা ওপিডি এমার্জেন্সি সমস্ত কিছু বন্ধ রাখবো। আপাতত আমাদের এখন কর্মবিরতি চলবে। প্রত্যেকটা দাবি ন্যায্য, তাদের কোনো দাবি নয়, প্রত্যেকটা দাবি ন্যায্য। আমরা যথাসম্ভব চেষ্টা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব, প্রত্যেকটারই কিছু কিছু সময় লাগে, সেই সময়টুকুই মিনিমাম টাইমটুকুই তাদেরকে দেওয়া হয়েছে, বলা হয়েছে। তার মধ্যে আমরা কাজটা কমপ্লিট করব, প্রসিডিওরাল এটা মাথায় রেখে তার মধ্যে আমরা কমপ্লিট করবো প্রত্যেকটা কাজ। বিভিন্ন কাজ আছে, কোনোটার আমি আজকেই দিয়েছি, যেমন ভেহিকেল সেটা আজকেই। তারপরে যেমন আমার এখানে এই সিসিটিভি লাগানো সেটা আজকেই স্টার্ট হবে। তারপরে যেটা আমার রয়েছে ওই বাউন্ডারি ওয়াল আর গেট, বাউন্ডারি ওয়াল গেট, এটা 1 মাস, যতটুকু আমার মনে পড়ছে, আমার কাগজে লেখা আছে এটা 1 মাস। 30 নয়, হ্যাঁ সব কোটাই কথা হয়েছে এবং তারা যথেষ্ট তাদের ডিমান্ড, আমি আবারও বলছি, এটা একদম যথাযথ ডিমান্ড। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের লিমিটেশনের বিষয়টা যেটা সবথেকে বড় বিষয়টা আমরা 30/9/2024 তার মধ্যে শিফটিং কমপ্লিট হবে, এইরকম একটা আমরা করেছি। কিন্তু এটা বলা আছে, এটা তো আমাদের হাতে পুরোটা নয়, এটা আমাদের স্বাস্থ্য ভবনের করার আছে। শিফটিংটা এমন নয় যে আমি তুলে নিয়ে এখানে বসিয়ে দিলাম, ব্যাপারটা তো নয়। এর সাথে অনেক আনুষঙ্গিক পরিষেবা আছে, সেই সমস্তগুলো এস্টাবলিশ করে তবে আসবে। এইটা একটা অ্যাপ্রক্সিমেট টেন্টেটিভ টাইম, সেটা 30/9/2024। আমরা যদি না হয় আবার বুঝবো। পুরুলিয়া থেকে আনন্দ বিহানির রিপোর্ট, টিভি নিউজ 10।